আজকে আমাদের প্রথম ক্লাস হবে ইভিএস এর প্রথম চ্যাপ্টার লাইফ অ্যারাউন্ড আস। তো এই ইউনিটটাতে কি কি শিখবো সেটা নিয়ে একটু আলোচনা করব। তো এই ইউনিটে কি বলছে এখন? দিস ইউনিট অ্যাট দ্য প্রোপাইটরি স্টেজ, মানে প্রাথমিক মানে শুরু পর্যায়ে হাইলাইটস, মানে কি বলছে শুরুতে, কি বলছে, কি আলোকপাত করছে, দ্য ক্রুশাল রোল। হাইলাইট মানে আলোকপাত করা, ক্রুশাল রোল মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, অফ নেচার প্রকৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা, নেচার মানে প্রকৃতি, এ হোম টু অ্যানিমালস মানে পশু, অ্যানিমালস, বার্ডস অ্যান্ড ইনসেক্ট। প্রকৃতির প্রকৃতির যে ভূমিকা, অ্যানিমাল, বার্ডস এবং ইনসেক্ট মানে পশু পাখি এবং কীটপতঙ্গের আহ, বাড়ি বা থাকার ব্যবস্থা করার জন্য যে যে ভূমিকা, সেগুলোই নিয়ে আলোচনা করব। মানুষ যেমন বাড়ি মানুষ বাড়ি বানিয়ে, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, যেটাই হোক বাড়ি বানিয়ে থাকে। আর পশু পাখি কোথায় থাকে? প্রকৃতির মধ্যেই থাকে, প্রকৃতির মধ্যে মানে বনে জঙ্গলেই থাকে। তো প্রকৃতি ওদের থাকার ব্যবস্থা করে দেয়। তো সেই কিভাবে ব্যবস্থা করে সেগুলোই আলোচনা করব আমরা এই চ্যাপ্টারে। তো স্টুডেন্টস ইন গ্রেড 3 and 4 have explored soil, air and water। তার মানে গ্রেড 3-4 বাচ্চারা অলরেডি, তুমি আগের ক্লাসে কি কি নিয়ে আলোচনা করেছো? এক্সপ্লোর মানে কোনো কিছু নিয়ে শেখা বা আলোচনা করা, কোনো কিছু নিয়ে শিখেছো যেগুলো, সেটা হচ্ছে কি সয়েল, এয়ার এন্ড ওয়াটার। সয়েল, এয়ার এন্ড ওয়াটার এগুলো পড়েছো আগে, মানে মাটি, বায়ু এবং জল নিয়ে আগে পড়েছো আগের ক্লাসে। They also learn how life evolved in different landforms। তোমরা এটাও শিখেছো ডিফারেন্ট ল্যান্ডফর্ম মানে বিভিন্ন আম, ধরনের বিভিন্ন ধরনের মাটি। ল্যান্ডফর্ম মানে মাটির আকার মানে এখানে কি বলতে চাইছে, যেমন পাহাড়ি এলাকা কিংবা জল এলাকা কিংবা সমতল এলাকা। তো বিভিন্ন ধরনের মরুভূমি এলাকা, যেখানে মাটি পুরো বালি, পাহাড়ি এলাকায় উঁচু মাটি, উম, উঁচু জায়গা থাকে। তো এই বিভিন্ন রকমের এলাকায় মানুষ কিভাবে তাদের জীবন যাপন করে, তাদের লাইফ কিভাবে জীবনযাপন কি করে করে, বিভিন্ন রকমের এলাকায় বিভিন্ন রকমের জীবনযাপন। তো এগুলো আগের ক্লাসে তোমরা শিখেছো। ডিপেন্ডিং আপন দ্য অ্যাভেলেবিলিটি অফ সয়েল, এয়ার অ্যান্ড ওয়াটার। মানে ডিপেন্ডিং মানে নির্ভর করে কি, কিসের উপর নির্ভর করে? আপন অ্যাভেলেবিলিটি অফ সয়েল, এয়ার অ্যান্ড ওয়াটার মানে জল, মাটি, বায়ু আর জলের অ্যাভেলেবিলিটি কিরকম ভাবে আছে সেটা উপরে ডিপেন্ড করে, অ্যান্ড সানলাইট এবং সূর্য আলো। তো দিস ইউনিট ইন গ্রেড 5, এই ইউনিটে কি হচ্ছে, গ্রেড 5 এর এই ইউনিটে প্রেজেন্টস দ্য প্রেজেন্স মানে প্রস্তুত করে, দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, জলের প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স মানে প্রয়োজনীয়তা, ইন লাইফ জীবনে, আমাদের জীবনে জলের কি কি প্রয়োজন সেটাই আমরা গ্রেড 5 এর এই চ্যাপ্টারে শিখবো। লাইফ অ্যান্ড ইকোসিস্টেম, জলের কি প্রয়োজন আমাদের জীবনে, লাইফ মানে জীবন, অ্যান্ড ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র তোমরা হয়তো আগের ক্লাসে কিছুটা হয়তো আইডিয়া পেয়েছো। বাস্তুতন্ত্র হচ্ছে যে একটা সিস্টেম তৈরি হয় যে কোনো জায়গায়, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ একে অপরের উপর যে নির্ভর করে যে তাদের জীবনযাপন করে, সেটাকেই বলে বাস্তুতন্ত্র। হ্যাঁ, যেমন আমাদের আশেপাশে কি হয়, বাস্তুতন্ত্রে কি হচ্ছে, আমরা গাছপালা থেকে ফল টল পেড়ে পেড়ে খাচ্ছি। হুম
গাছপালা আমাদের অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বাঁচছি, আমরা আবার কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি। আহ, তারপরে যেমন কীট পতঙ্গ গাছপালা থেকে আহ খাবার নিয়ে, গাছের পাতা খেয়ে, হুম গাছের ফল খেয়ে কোনো পশু পাখি বেঁচে থাকছে। তারপরে সেই সব পশু পাখি কিছু কীট পতঙ্গকে আমরা খেয়ে নিচ্ছি। হুম আমরা কিছু যারা আহ যেমন পোকামাকড় কি হচ্ছে, গাছের পাতা পাতা খেয়ে বেঁচে থাকছে, যেমন সেরকম পোকামাকড়কে কে খাচ্ছে, ব্যাঙে খেয়ে নিচ্ছে, কিংবা আহ অনেকই তো ব্যাংকে কে খেয়ে নিচ্ছে, যেমন সাপকে কে খেয়ে নিচ্ছে, বেজিতে খেয়ে নিচ্ছে। তো এইভাবে একটা ইকোসিস্টেম তৈরি হয়েছে, একে অপরের উপর নির্ভর করে প্রত্যেকটা জায়গায় একটা ইকোসিস্টেম তৈরি হয়, প্রত্যেকটা এলাকায়। তো সেখানে কি হয়, একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে প্রকৃতি, জীব, সব একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে, একে ইকোসিস্টেম। যাই হোক, ইট অলসো কভার্স ইটস ভ্যারিয়াস ফর্মস। এটা এটা আরো কি দেখাচ্ছে, আরো কি কভার করছে এই চ্যাপ্টারটা? ভ্যারিয়াস, বিভিন্ন ধরনের, ফর্মস মানে আকার, মুভমেন্ট মানে, অ্যান্ড রোল ইন শেপিং ল্যান্ডস, এবং রোল মানে ভূমিকা, ইন শেপিং মানে কোনো কিছু তৈরি করতে, তৈরি করতে, ল্যান্ড মানে ভূমি বা মাটি, মাটি তৈরি করার যে আহ, বিভিন্ন ধরনের অ্যান্ড সাপোর্টিং হ্যাবিটেন্স, এবং ওইখানে ওই মাটির উপরে যারা যারা বসবাস করে তাদের সাপোর্ট করে, আহ, তাদেরকে নিয়ে, যে তাদেরকেও তৈরি মানে সাপোর্ট করতে যে ভূমিকা, সেটাই এই চ্যাপ্টারে শিখবো। দ্য ইউনিট কনভেইজ ওয়াটার অ্যাজ ইউনিক অ্যান্ড লিমিটেড এসেন্স অফ লাইফ। দিস ইউনিট মানে এই চ্যাপ্টারটা কি বলছে, কি আমাদের কি কথা, কি শেখাচ্ছে এতে? ওয়াটার, জল, অ্যাজ এ ইউনিক, একটা ইউনিক, অ্যান্ড লিমিটেড মানে খুবই সীমিত, এসেন্স অফ লাইফ, essence of life, showing how it helps in sustaining the life on earth. দেখাচ্ছে উম, কি করে সাস্টেন করে, মানে সাস্টেন মানে বেঁচে থাকা, লাইফ অন আর্থ মানে জীবন কি করে বেঁচে থাকছে, পৃথিবীর উপরে জীবন কি করে বেঁচে থাকছে, এইগুলোই শেখাচ্ছে। এই যে আমাদের খাওয়ার জল খুব কম পরিমাণে আছে বলছে, সীমিত। তো যে এসেন্স অফ লাইফ মানে জলই জীবন, জলের গুরুত্বপূর্ণ এসেন্স, গুরুত্বপূর্ণ গুরুত্ব, জীবনে জলের গুরুত্ব হুম কতটা আছে, এইগুলোই এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। ইট অলসো গিভস এক্সাম্পল ফ্রম দ্য লাইভস অফ পিপল। এটা আরো কি শেখাচ্ছে, কি দেখাচ্ছে, এক্সাম্পল কিছু উদাহরণ দিচ্ছে, ফ্রম দ্য লাইভস অফ পিপল মানে মানুষের জীবনের, মানে আহ, মানুষের মানুষ কিভাবে জীবনযাপন করছে তার একটা উদাহরণও দেখাবে। হু স্টে ক্লোজ টু নেচার, যে মানুষগুলো প্রকৃতির কাছে থাকে তাদের জীবনযাপনটা কিভাবে করছে সেটাও দেখাবে, সেটাও বলবে। দে এনজয় ক্লিন ট্রেজার ফ্রম নেচার, যারা প্রকৃতির কাছে থাকে তারা কি করে, তারা এনজয় করে, উপভোগ করে, ক্লিন ট্রেজার ফ্রম নেচার, তারা পরিষ্কার সম্পদ উপভোগ করে। পরিষ্কার সম্পদ মানে আমরা প্রকৃতি থেকে যা পাই সেগুলো সম্পদ, তো প্রকৃতি আমাদের দেয়। যেমন প্রকৃতি কি দিচ্ছে আমাদের, প্রকৃতি আমাদের ফল মূল, খাবার দাবার, আমরা সবই প্রকৃতি থেকে পাচ্ছি। আমাদের যা যা খাচ্ছি, যা যেখানে থাকছি, যে যে নিঃশ্বাসটা নিচ্ছি, যে হাওয়াটা নিচ্ছি, সবই মানে প্রকৃতি আমাদের দিচ্ছে। এবার শহরে কি হয়, গাছপালা পশু পাখি কম থাকে, তো ওখানে
প্রকৃতি আম, দূষিত হয়ে যায়। কিন্তু আমাদের গ্রামের দিকে পরিষ্কার এবং সবই একদম উম, মানে সেটাই বলছি এখানে, সেটাই আমরা শিখবো এই চ্যাপ্টার থেকে, জানবো যে প্রকৃতির মধ্যে থাকলে সেগুলো পরিষ্কার ট্রেজার প্রকৃতি থেকে পায়, যারা প্রকৃতির কাছে থাকে। অ্যান্ড ডেভেলপ ভ্যারিয়াস মেটেরিয়ালস এবং materials available from nearby forest and surroundings. ফরেস্ট মানে কি? জঙ্গল, সারাউন্ডিংস মানে আশেপাশে জায়গা। এসব জায়গা থেকে যেসব মেটেরিয়ালস মানে জিনিসপত্র, যেসব মেটেরিয়ালস আমরা পাই, অ্যাভেলেবল মানে পাওয়া যায়। তাহলে ট্রেজার বলছে কি কি? ট্রেজার মানে সম্পদ। অ্যান্ড ডেভেলপ ভেরিয়াস মেটেরিয়ালস অ্যাভেলেবল মানে প্রকৃতির কাছে থাকলে আমরা প্রকৃতি থেকে কি কি পাই, যা যা পাই। হুম, প্রকৃতি থেকে, জঙ্গল থেকে, আহ, আশেপাশে থেকে যা যা পাই, সেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। দে দেয়ার লাইফস্টাইলস, তাদের জীবনযাপন, অ্যান্ড প্রোডাকশনস উইথ লোকালিটি। প্রোডাকশন মানে যেটা তৈরি করে, প্রডিউস করে মানে তৈরি করে। উইথ লোকালি অ্যাভেলেবল মানে লোকালি মানে আশেপাশে যেগুলো পাওয়া যায়। মেটেরিয়ালস রিফ্লেক্ট হাউ লাইফ ক্যান বি হ্যাপি। এসব আশেপাশে যেসব জিনিসপত্র, মেটেরিয়ালস, সেগুলোই উম, সেগুলো থেকে লাইফ মানে জীবন কিভাবে খুশি হয়। অ্যান্ড ক্রিয়েটিভ ইন দ্য ল্যাপ অফ নেচার মানে প্রকৃতির কোলে, হ্যাঁ, খুব ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কোনো কিছু আবিষ্কার করতে খুব মানে ক্রিয়েটিভ। বলে না বাচ্চারা খুব ক্রিয়েটিভ, মানে তারা নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু। তো এইগুলো করতে প্রকৃতি সাহায্য করে। হুম, প্রকৃতির কাছে থাকলে জীবনযাপন খুব খুশির হয়, মানুষ খুব ক্রিয়েটিভ হয়। তো সেটাই নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করবো আমরা। তো এই চ্যাপ্টারটাকে এইবার দুটো ভাগে ভাগ করেছি। দিস ইউনিট ইনক্লুডস টু চ্যাপ্টার্স। এই ইউনিটটার মধ্যে দুটো চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটার নাম কি? দি জার্নি অফ এ রিভার। এটা না, প্রথম চ্যাপ্টারটার নাম কি? ওয়াটার দ্য এসেন্স অফ লাইফ। অ্যান্ড দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি? জার্নি অফ এ রিভার। মানে জল আর নদী সম্বন্ধে এই ইউনিটে শিখবো। তো প্রথম চ্যাপ্টারে কি বলছে? ওয়াটার দ্য এসেন্স অফ লাইফ। এখানে কি কি নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে? Water, the essence of life, introduce students to its various form of different sources. তাহলে এই প্রথম চ্যাপ্টারে কি ইন্ট্রোডিউস কি নিয়ে আসে, কি শেখাচ্ছে আমাদের? স্টুডেন্টকে কি ইন্ট্রোডিউস করছে, কি জানাচ্ছে? টু ইটস ভ্যারিয়াস ফর্ম মানে এর বিভিন্ন আকার, অ্যান্ড ডিফারেন্ট সোর্সেস এবং আলাদা আলাদা সোর্সেস মানে সোর্স মানে উৎস। মানে জলের আকার, জলের বিভিন্ন রকমের আকার হয় এবং জলের উৎসও আলাদা আলাদা হয়। উৎস মানে যেখান থেকে জল পাওয়া যায়। তো সেগুলো কোথা থেকে জল পাওয়া যায় এবং জলের আকার কিরকম কিরকম হয়, সেগুলো শিখবো। এবার কি বলছে? ফ্রেশ ওয়াটার অ্যান্ড সল্ট ওয়াটার। জল দু রকমের হয়, ফ্রেশ ওয়াটার হয় আর সল্ট ওয়াটার হয়। নোনা জল হয় আর পরিষ্কার জল হয়। ফ্রেশ ওয়াটার যে জলটা আমরা খাই, হুম, আর সল্ট ওয়াটার যেটা সমুদ্রে থাকে। তো এগুলো নিয়ে আলোচনা হবে এই চ্যাপ্টারে, জলের জলের চ্যাপ্টারে। Of source of water, okay. It also highlights the importance, এটা আরো কি হাইলাইট করছে? ইম্পর্টেন্স মানে প্রয়োজনীয়তা, অফ ওয়াটার ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। প্রয়োজনীয়তা অফ ওয়াটার, জলের প্রয়োজনীয়তা, ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস এবং ইন বিভিন্ন ধরনের কাজে। অ্যাক্টিভিটি মানে কাজ, বিভিন্ন ধরনের, ডিফারেন্ট।
ইন দ্য সোসাইটি, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের কাজ আমরা যে করি, কলকারখানায় জলের কাজে লাগে, হ্যাঁ, এই বাড়িতেই দেখো, বাড়িতে খাওয়া ছাড়াও কাপড় কাচা থেকে শুরু করে, ঘর দোর ঝাঁট মোছা থেকে শুরু করে, মোছা থেকে শুরু করে, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে, উম, এই পশু পাখি এরাও স্নান দান করে সবকিছু, আহ, জল জল সবকিছুতেই লাগে। তো এই চ্যাপ্টারে, this chapter introduce the continuous movement of water, যে continuous movement of water in different forms through the water cycle. Continuous movement মানে কি, in this chapter, এই চ্যাপ্টারে ইন্ট্রোডিউস, এই চ্যাপ্টার কি কি নিয়ে আসছে, কি শেখাচ্ছে, দ্য কন্টিনিউয়াস মানে, কন্টিনিউয়াস মানে আহ, যেটা কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়াস মুভমেন্ট মানে এই জলের যে মুভমেন্টটা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে বলে মুভমেন্ট। এখান থেকে জলের আকারের পরিবর্তনটাকে মুভমেন্ট বলছে। তো ডিফারেন্ট ফর্মস, বিভিন্ন ধরনের আকারে, থ্রু ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল হচ্ছে, ওয়াটারের একটা সাইকেল আছে। আমাদের সাইকেলে যেমন চাকা হয় গোল 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 করে, সেরকম জলেরও একটা সাইকেল আছে, গোল 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 করে। যেরকম প্রথমে কঠিন থাকে, বরফ থাকে, বরফ ধরো একটা আকার হলো কঠিন, বরফ গলে গেলে কি হয়, তরল হয়ে যায়। একটা বালতিতে জল রাখলে কি হবে, এ তরল। এই জলটাকে কি হবে, ঢেলে দিলেই পড়ে যাবে, জল তরল হয়ে গেল। এটা একটা মুভমেন্ট হলো। তারপরে আর কি মুভমেন্ট হতে পারে এখান থেকে, এখান থেকে আরো মুভমেন্ট হতে পারে, তরল থেকে বাষ্প হয়ে যাবে। বাষ্প হয়ে যাবে, কি করে বাষ্প হয়ে যায়, এখানে ধরো কিছু রান্না হচ্ছে, উনুনে যখন রান্না হয়, হুম, ছবিটা আঁকাতে পারছি না। তো যখন রান্না হয়, তখন কি হয়, জলটা কি হয়, বাষ্প হয়ে উপরে চলে যায়। তো সেটা একটা আলাদা ফর্ম হয়ে গেল। তো বাষ্প থেকে আবার কি হতে পারে, বাষ্প যখন, বাষ্পটা কি হচ্ছে, উপরে গিয়ে মেঘ, মেঘ হয়ে যাচ্ছে, মেঘ হয়ে গিয়ে মেঘ থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হলে আবার সেটা আবার পাহাড়ের উপরে পড়লে সেখানে বরফ হয়ে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের আকারে পরিবর্তন হচ্ছে জলের। তো সেটাই আমরা এই চ্যাপ্টারে, সেইগুলোই আকারের পরিবর্তনটা শিখবো। ইট অলসো এক্সপ্লোর, যেটা আরো এক্সপ্লোর করে মানে দেখায়, আম, আরো শেখায়, কি শেখায়, হাউ ওয়াটার শেপস, কি করে জল বিভিন্ন ওয়াটার শেপস দ্য ল্যান্ড, কি করে জল মাটিকে তৈরি করছে, মাটির আকার মাটিকেও পাল্টে দিচ্ছে, কি করে পাল্টে দেয়, কখনো কখনো দেখা গেল কোনো জায়গায় একটা বদ্বীপ তৈরি হয়ে গেল, নদীর যখন চলছে, চলছে চলছে একদিকে ভেঙে দিচ্ছে, নদী ভেঙে দিয়ে আরেকদিকে নতুন করে ল্যান্ড তৈরি করে দিচ্ছে, নতুন করে মাটি তৈরি করে দেয়, সেগুলো শিখবো আমরা এই চ্যাপ্টারে। কি করে তৈরি হচ্ছে, বদ্বীপ তৈরি হচ্ছে কোথাও, তো একটা লেক তৈরি হয়ে যাচ্ছে, নদী যেতে যেতে নদীর একটা সাইডে লেক তৈরি হয়ে গেল, যেখানে নিচু জায়গা আছে যেখানে লেক তৈরি হয়ে, তো এখানে ল্যান্ডেরও, মাটিরও, ভূমিরও আকার পরিবর্তন করে দিচ্ছে জলে। তো সেটাও শিখবো। অ্যান্ড সাপোর্টস লাইফ ইন ফ্রেশ ওয়াটার হ্যাবিটেন্টস, এবং ফ্রেশ ওয়াটার হ্যাবিটেন্ট মানে ফ্রেশ ওয়াটারে যেসব পশু পাখি বাস করে তাদের সাপোর্ট করে। যেমন মানুষ ফ্রেশ ওয়াটার খেয়ে বেঁচে থাকে, আর ফ্রেশ ওয়াটার মানে পুকুরে নদীতে এইসব জায়গায় দেখবে শ্যাওলা থেকে শুরু করে
মাছ, আম, মাছ, তারপরে যে পাখিরা মাছ খায়, তারা আসে, আর তারপরে তারা খেয়ে বেঁচে থাকে। তারপরে এই কুমির, উম, বিভিন্ন ধরনের জলের মধ্যে কীটপতঙ্গ থাকে, সেগুলো বেঁচে থাকে জলের মধ্যে। তো এইসবকে সাপোর্ট করছে আহ, জল, এইসব হ্যাবিটেন্টস, এইসবকে বসবাস করতে সাহায্য করছে জলকে ঘিরে। অ্যান্ড হাইলাইটস, এবং হাইলাইট করছে যে আলোকপাত করছে, কিসে আলোকপাত করছে, দ্য নিড টু কনসার্ভ ওয়াটার, লাইক দ্য প্রয়োজন টু কনসার্ভ মানে জলকে বাঁচাতে। আমাদের জল খুব সীমিত পরিমাণে আছে, তাহলে কি করতে হবে, জলটাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে না রাখলে পরে একটা সময় আসবে যখন জল শেষ হয়ে যাবে, তখন আর আমরা জল বাদে তো বাঁচতে পারবো না। তো এইগুলো শিখবো। তারপরে আরেকটা চ্যাপ্টার আছে এই ইউনিটের আন্ডারে, সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 2, কি বলছে, জার্নি অফ এ রিভার, মানে নদীর এক জার্নি। দিস চ্যাপ্টার ফলোজ দ্য স্টোরি অফ দ্য রিভার গোদাবরী। গোদাবরী নামে একটা নদী আছে, সেই নদীর যে গল্প, এই চ্যাপ্টারে আমরা শিখব। ফ্রম ইটস অরিজিন টু ডেল্টা, এর অরিজিন মানে এখানে কোথা থেকে শুরু হয়েছে, টু ডেল্টা কোথায় গিয়ে শেষ হয়েছে। হুম, থ্রু ম্যাপস, ম্যাপের মাধ্যমে এগুলো শিখবো। গোদাবরী কোথা থেকে শুরু হয়েছে, কোথায় কোথায় গিয়ে শেষ হয়েছে, এটা পরের চ্যাপ্টার হবে। স্টোরি অ্যান্ড ইলাস্ট্রেশন, ইট এক্সপ্লোরস দ্য tributaries of Godavari and aquatic life in river. এই গল্পে কি হচ্ছে, গল্পের মাধ্যমে আমরা কি এক্সপ্লোর করব, ট্রিবিউটারিজ মানে ওর যে উপনদী আছে গোদাবরীর, এবং অ্যাকোয়াটিক লাইফ, এবং ওর মধ্যে যে অ্যাকোয়াটিক লাইফ রয়েছে, ওর আশেপাশে কিছু অ্যাকোয়াটিক লাইফ তৈরি হয়েছে। মানে অ্যাকোয়াটিক মানে যেখানে উম, 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 জলের মধ্যে ওই যে যেসব আহ, জীব বেঁচে থাকে, যেসব ওই নদীকে নির্ভর করে যেসব জীব বেঁচে আছে, মাছ থেকে শুরু করে যেসব, সেইগুলো সম্বন্ধে আমরা শিখব। ইট ফ্যামিলিয়ারাইজ, এটা কে আমাদেরকে ফ্যামিলিয়ার মানে কোনো কিছু সম্বন্ধে জানায়, পরিচয় দেয়। উম, এটার মাধ্যমে আমরা কিসের পরিচয় পাই, যে স্টুডেন্টস উইথ দ্য ড্যামস, না, এটা স্টুডেন্টদের মানে বাচ্চাদের কি ফ্যামিলিয়ারাইজ করায়, কি বোঝায়, কি শেখায়, উইথ দ্য ড্যামস। ড্যামস মানে বাঁধ, ড্যাম মানে হচ্ছে বাঁধ। নদী যখন কোথা থেকে কোথাও বয়ে যাচ্ছে, সেখানে কি করে, মাঝে মাঝে মানুষে একটা বাঁধ তৈরি করে। বাঁধ তৈরি করে কি করে, ওই নদীগুলোকে, নদীর জলগুলোকে আটকে রাখে। এবার বর্ষাকালে কি হয়, প্রচুর বৃষ্টি হয়। এবার বাঁধটা কি করে, তখন জলগুলোকে আটকে রাখে। প্রচুর বৃষ্টি হলে ছেড়ে দিলে তো নিচে বন্যা হয়ে যাবে, তার জন্য জলটাকে আটকে রাখে। আটকে রেখে সারা বছর যখন বৃষ্টি হয় না, জল তখন মানুষের তো দরকার হয়, তখন সারা বছর আস্তে আস্তে ওই জলটাকে ছেড়ে দেয়। আস্তে আস্তে ছাড়লে কি হবে, ওই জলটাকে সারা বছর ধরে লোকে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারবে সেই ড্যামের মাধ্যমে। তো ড্যামের জলটাকে যখনই ছেড়ে দেবে, তখন ওখানে গিয়ে চাষবাস সারা বছর ধরে চাষবাস করতে পারবে। আর জলটা যখন বৃষ্টির সময় আসলো, তখন যদি জলটা পুরো যদি বয়ে যদি সমুদ্রে চলে যেত, তাহলে তো মানুষ সারা বছর আর চাষবাস করতে পারতো না, জলটা গরমকালে শুকিয়ে যেত। কারণ বর্ষাকালে সব গরম, ওই সব জল বেরিয়ে গেছে, শীতকাল পর্যন্ত আর থাকলো না। তো ওই জন্য ড্যাম মানে বাঁধ, নদীর মধ্যে বাঁধ দেয়, বাঁধ দিয়ে জলগুলোকে আটকে রাখে, পরে প্রয়োজন হিসেবে ওই আস্তে আস্তে জলগুলোকে ছাড়ে। ড্যাম বিল্ডস অন দ্য রিভার, নদীর উপরে যে কিভাবে এই ড্যাম, বাঁধ কি করে তৈরি করে সেগুলো শেখাবে। বাঁধ কি করে তৈরি করে না, যে বাঁধ তৈরি করেছে যে মানুষ, সেটা শেখাবে। স্টুডেন্ট লার্ন হাউ দ্য রিভার গেটস পলিউটেড, তোমরা এটাও শিখবে নদী কি করে পলিউটেড হচ্ছে, মানে দূষিত হয়ে যাচ্ছে।
দিস চ্যাপ্টার হাইলাইটস, এই চ্যাপ্টারটা কি হাইলাইট করছে? দ্য ওয়েজ রিভার সাপোর্টস ইকোসিস্টেম, কি করে রিভার নদী ইকোসিস্টেমকে সাপোর্ট করছে, ওর মধ্যে মানুষ ওর মধ্যে জীব জগৎ কি করে বেঁচে থাকছে সেটাকে সাপোর্ট করছে, সেটাও দেখবে। পিপুল অ্যান্ড কালচার আফটার ইকোসিস্টেম, পিপুল অ্যান্ড কালচার, ইকোসিস্টেমের বাস্তুতন্ত্র, মানুষ এবং তাদের কালচার, জলকে ঘিরে, এগুলো শিখবো আমরা এই চ্যাপ্টারে। আফটার রিডিং দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়ার পরে স্টুডেন্ট উইল আন্ডারস্ট্যান্ড দ্য ওয়াটার ইন এ লিমিটেড অ্যান্ড শেয়ার্ড রিসোর্স উইচ মাস্ট বি ইউজড ওয়াইজলি। হ্যাঁ, এটা পড়ার পরে তোমরা কি বুঝতে পারবে যে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, দ্য ওয়াটার ইজ লিমিটেড মানে জল খুবই সীমিত, এবং শেয়ার্ড রিসোর্স মানে সবার সঙ্গে শেয়ার্ড মানে আহ, উম, সবার সঙ্গে ভাগ করে আহ, জলটাকে ইউজ করতে হবে, একা ইউজ করলে হবে না। তুমি একাই যদি জল নষ্ট করে ফেলো সব, তাহলে হবে না, সবার সঙ্গে ভাগ করে জলটাকে ব্যবহার করতে হবে। উইচ মাস্ট বি ওয়াইজলি, ইউজ ওয়াইজলি মানে খুবই ওয়াইজলি মানে ইউজ মানে ব্যবহার করতে হবে, ওয়াইজলি মানে খুব চিন্তা ভাবনা করে উম, ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এর পরের ক্লাসে আমরা উম, এই চ্যাপ্টার গুলো নিয়ে, এই দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। একটা আজকে এটুকুই।